খরগোশ এবং কচ্ছপ একদিন ভীষণ ঝগড়া লাগে। অন্যদিকে সিংহ তার ছানাপানাদের নিয়ে বসে আলোচনা করছিল। তখনই সেই খরগোশ এবং কচ্ছপ সেখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরই তারা আবারও ঝগড়া শুরু করে। তারপর এটা দেখে সকলেই অনেক মজা নিচ্ছিল। তারপর সিংহ বলে, এই কচ্ছপ এবং খরগোশ, থামো তোমরা। কি হয়েছে আমি দেখছি বিষয়টা। আমি তোমাদের সমাধান করে দেব। সিংহটি একটু চিন্তায় পড়ে যায়। সে অনেক ভাবছিল যে কিভাবে এটার সমাধান করা যায়। তারপর তার মাথায় একটি আইডিয়া আসে, আর সে বলে, তোমাদের দুইজনকে আমি একটি প্রতিযোগিতা দেওয়াবো, আর সেই প্রতিযোগিতা হচ্ছে দৌড় প্রতিযোগিতা। সকলের হ্যাঁ বলাতে রাজামশাই তাদের দুইজনকে নিয়ে একটি রাস্তার পাশে জঙ্গলে এসে পড়ে। তারপর কাউন্ট করা শুরু করে। 3, 2, 1, গো। তারপর তারা দুইজন তাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে, এবং তাদের রেফারি থাকে একটি লাল ময়না পাখি। একটি রাস্তা পাড়ি দেওয়ার পরে খরগোশটি অনেক আগিয়ে ছিল, অন্যদিকে কচ্ছপটি ভীষণ পিছনে ছিল। খরগোশটি অনেক স্পিডে চললেও কচ্ছপটি খুব ধীরে ধীরে যাচ্ছিল। খরগোশটি স্পিডে দৌড়ানোর ফলে কচ্ছপের চেয়ে ভীষণ এগিয়ে যায়। এই খেলার নিয়ম থাকে 4টি পথ পাড়ি দেওয়ার। খরগোশটি 3টি পথ পাড়ি দিয়ে দেয়, এবং 4 নাম্বারটা পাড়ি দেওয়ার আগে সে বলে, তারপর খরগোশটি বিশ্রাম নিতে নিতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কচ্ছপটি হেরে যাবে জেনেও ধীরে ধীরে দৌড়াচ্ছিল জিতার আশায়। কচ্ছপটি যখন 4 নম্বর পথ পাড়ি দিচ্ছিল তখন দেখে খরগোশটি গাছের নিচে ঘুমাচ্ছে। সে কিছু না বলে সেখান থেকে সোজা চলে যায়। অন্যদিকে কে ফার্স্ট হয় সেটা দেখার জন্য সিংহ, কুমির এবং শিয়ালকে নিয়ে দাঁড়িয়েছিল। তারপর দেখে কচ্ছপটি আগে এসে পড়ে, আর কচ্ছপটি জিতে অনেক খুশিতে নাচতে লাগে। অন্যদিকে খরগোশটি একটু পরে এসে অনেক মন খারাপ করে। বন্ধুরা, এই ভিডিওটি থেকে আমরা কি শিখলাম? কোনো জিনিস বা কাজ নিয়ে অবহেলা করতে নেই।